৭১ আর ২৪ গালফ অফ ডিফারেন্স আমরা একটা ম্যাপ তৈরি করেছি, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র তৈরি করেছি। ওরা কি করেছে? একটু ধুলা বালি ময়লা পরিষ্কার করেছে, নট মোর দ্যান। অংশগ্রহণ করা কত রকম হতে পারে? ট্রেনিং নিয়ে প্রত্যক্ষ অংশগ্রহণ করা, কেউ ট্রেনিং নিয়েছে প্রত্যক্ষ অংশগ্রহণ করতে পারেনি, কিন্তু কেউ ট্রেনিং নাই অস্ত্র যেটা হাতে পাইছে সেটা নিয়ে বাধা দিয়েছে, যুদ্ধ করেছে। কাজে এগুলাকে নির্ধারণ করা, জ্ঞানী গুণী সমাজ সিদ্ধান্ত নেবে যে কাদেরকে আমরা মুক্তিযোদ্ধা হিসেবে যদি সম্মানে যদি দেওয়া হয় বেঁচে থাকার জন্য বা তাদের চলাফেরার জন্য, অসুখ বিসুখের জন্য, তাদের বয়স যে সময় হয়েছে, অবভিয়াসলি এটা বাড়ানো দরকার এবং এটা হয়তো অচিরেই হবে। সেই জিনিসটা আমরা জানাবো। একটা হলো ভ্রান্ত উপলব্ধি, ভ্রান্ত ধারণা। ৭১ আর ২৪ গালফ অফ ডিফারেন্স, এটা কেউ যদি তুলনা করতে যায় সে বোকার স্বর্গে বাস করছে। আমি বলবো একটা ম্যাপ তৈরি করে, আমরা একটা ম্যাপ তৈরি করেছি, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র তৈরি করেছি। ওরা কি করেছে? একটু ধুলা বালি ময়লা পরিষ্কার করেছে, নট মোর দ্যান। যেমন আমি ১ তারিখে ঢাকায় রওনা হয়ে চাঁপাইনবাবগঞ্জ পৌঁছেছি, ৮ তারিখে অন ফুট টমটম রিক্সা নৌকা করে যমুনা পাড়ি দিয়েছি। এরকম অবস্থা হয়েছে ঢাকায়? হয় না। এখানে পাকা রাজপথের মধ্যে, পাকা বাড়ির মধ্যে, এরকম জায়গার মধ্যে মারামারি হয়েছে, যুদ্ধ হয়েছে, গোলাগুলি হয়েছে। খাল বিল নদী নালা সাঁতরে যুদ্ধ করা, বিপদ, একটা পাকিস্তান আর্মির মতো পুরো বাহিনীর সঙ্গে বিপক্ষে যুদ্ধ করা, তারপরে সেখানে রাজাকার জামাত, রাজাকার আলবদর তারা ছিল, তাদের সঙ্গে যুদ্ধ করা, এটা একটা কঠিন তো ব্যাপার ছিল। ঢাকায় এই যে ২৪ তারিখে যে ঘটনা ঘটেছে, সেখানে হাজার হাজার লোক ছিল পক্ষে, কিন্তু ওই সময় আমাদের পক্ষের লোকও খুঁজে পাই নাই। আমরা পক্ষের লোক ছাড়া নিজেরা গোপনে খুঁজে বাইর করে আমাদের আশ্রয় বাইর করেছি, যুদ্ধ করেছি, পরিচালনা করেছি, যুদ্ধ পরিচালনা করেছি। তো ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।